অসুস্থতার অভিনয় করে এবার একলব্য বৃন্দার সমস্ত ষড়যন্ত্র মুখ ফাঁস করে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা তার সমস্ত কুকর্মগুলি সেই এই একলব্যের মেয়ে পিহুকে দিয়েই করায়। কিন্তু সেটা পিহু জানতো না। পিহুকে সবসময় ব্ল্যাকমেইল করে সে সমস্ত কাজগুলি করায়। এদিকে রাঙা যখন ঘরে একা একা বসে থাকে তখন বৃন্দাকে দেখতে পায় পিহুর হাতে একটা পিস্তল তুলে দিতে আর বলতে লাগলো একটা লোককে তাকে মারতে হবে। তখনই রাঙা বলতে লাগলো কি ব্যাপার, এতটুকু একটা ছোট বাচ্চা মেয়ের হাতে বন্দুক তুলে দিচ্ছে ওই বড় বউটা কেন? কেন ওই মেয়েটা কাকে মারতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমাকে দেখতে হবে। এদিকে দেখা যায় এই পিহু যখন বাড়ি থেকে বেরিয়ে যায় আর তখনই রাঙামতি তীর ধনুক নিয়ে ওকে ফলো করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর রাঙামতি সে অর্ণববাবুকে ফোন করে সবটা জানিয়ে দেয়। অর্ণববাবু তখন বলতে লাগলো এই মুহূর্তে তুমি এখন কোথায় আছো সেটা আমাকে একবার বলো। রাঙা তখন বলতে লাগলো আমি জানি না তো, ওরা বলেছে একটা হোটেলে যাবে কাউকে যেন মারতে। তখন অর্ণববাবু বলতে লাগলো ঠিক আছে, তোমাকে বলতে হবে না, তুমি শুধু আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো ও তোমরা কোথায় যাচ্ছ। রাঙামতি তারপরে লোকেশনটা পাঠিয়ে দেয়। এইদিকে বাড়িতে রাঙাকে খুঁজে না পেয়ে পাঞ্চারি অঙ্কুররা সবাই টেনশনে পড়ে যায় আর তখন বলতে লাগলো পিহুও ঘরে নেই, পিহু কোথায় গেল। আর তখনই পাঞ্চারি বলতে লাগলো পিহু কোথায় গেছে, নিশ্চয় পিহুর বন্ধু জানে, পিহুর বন্ধুকে একবার ফোন করলে ভালো হয় না। পিহুর বন্ধু তখন বাড়িতে চলে আসে আর বলতে লাগলো না, পিহু তো আমাদের বাড়িতে যায়নি। আর এদিকে বৃন্দা সবটাতে আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো আমি জানি পিহু কোথায় গেছে, পিহুকে তো আমি আমার একটা কাজে পাঠিয়েছি আর সেটা বাড়ির কেউ জানবে না। আর তখন সেখানে চলে আসে বৃন্দা। বৃন্দা এসে বলতে লাগলো পাঞ্চারি কি হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত শুনতে পাচ্ছি তোমরা কিছু একটা নিয়ে আলোচনা করছো, কি বিষয় নিয়ে তোমরা এত আলোচনা করছো। তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙা ও ঘরে নেই, এদিকে পিহু ঘরে নেই, সেই জন্য। তখন বলে উঠে আমি পিহুকে একটা কাজে পাঠিয়েছি, তোমরা কেন পিহুকে নিয়ে এত চিন্তা করছো, পিহুকে নিয়ে না তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তখন পাঞ্চারি বলতে লাগলো কেন পিহুকে নিয়ে চিন্তা করবো না, পিহু আমাদের বাড়ির মেয়ে, এত রাতে ও কোথায় গিয়েছে তাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর তখন একলব্য নিচে চলে আসে আর একলব্য এসে বলতে লাগলো আমি কি শুনছি, পিহু বাড়িতে নেই, এত রাতে পিহু কোথায় গিয়েছে। তখন রেগে যায় সেই বড় বৌদি আর রেগে গিয়ে বলতে লাগলো পিহু পিহু কোথায় গিয়েছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিচে কেন এসেছো। মৌসুমি, মৌসুমি তুমি কোথায়, ও নিচে কেন এসেছে আর ওকে ওষুধটা দিতে বলেছি, ও ওষুধটা খাবে না, ওষুধটা ওকে দিয়ে দাও। একলব্য তখন বলতে লাগলো আমি যেটা জিজ্ঞেস করছি বড় বৌদি তার উত্তর দাও, পিহু কোথায় গিয়েছে সেটা বলো, পিহুকে কি কাজে তুমি পাঠিয়েছো এত রাতে। তখন বৃন্দা বলতে লাগলো আমি তোমার কোনো কথারই উত্তর দিতে রাজি নই, কোনো কথার উত্তর দিতে রাজি নই। এইদিকে দেখা যায় পিহু ওই লোকটাকে মারার জন্য ওই হোটেলের সামনে পৌঁছে যায়, রাঙ্গাও তখন সেখানে পৌঁছে যায়। রাঙ্গা তখন বলতে লাগলো কেন, কেন মেয়েটা ওই লোকটাকে মারতে চাইছে আমাকে সেটা জানতে হবে। আর যখনই পিহু গুলি করতে যাবে তখন রাঙা পিহুর মুখোমুখি হয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো খবরদার, খবরদার তুমি ওকে মারতে পারবে না। তখন পিহু প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো কেন, কেন তুমি আমার ওকে ফলো করে এখানে এসেছো, ও তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে আমার সমস্ত কথাগুলি শুনেছিলে। তখন বলতে লাগলো কেন, ওই বাড়ির বড় বউটা কেন তোকে দিয়ে মানুষ মারানোর প্ল্যান করছে, আমাকে সেটা বল। তখন বলতে লাগলো আমি বলবো না, এটা একটা খেলনার পিস্তল আর এই খেলনার পিস্তলটা নিয়ে তুমি কেন এভাবে কথা বলছো। রাঙ্গা তখন বলতে লাগলো এই খেলনা, এটা খেলনার পিস্তল নয়, সেটা আমি বেশ ভালো করে জানি। তুই আমাকে কি ভেবেছিস, সবাই বলছে তুই আমার মেয়ে, তুই যদি আমার মেয়ে হোস তাহলে তুই তো ও এতটা ডিসপারেট হওয়ার কথা না, তুই তো সবটা বুঝবি। কারণ অন্যায় কোনটা ন্যায় কোনটা, তোকে দিয়ে যে অন্যায় কাজ করানো হচ্ছে তুই কি সেটা বুঝতে পারছিস না। পিহু তখন বলতে লাগলো খবরদার, খবরদার ওকে নিয়ে এমন বাজে কথা বলবে না। তখন সেখানে অর্ণববাবু চলে আসে আর অর্ণববাবু তখন বলতে লাগলো পিহু আমি তোমাকে একটা কথা বলি, তোমার যথেষ্ট বয়স হয়েছে, হ্যাঁ তোমার তোমার মাকে নিয়ে সন্দেহ আছে সেটা আমি জানি, কিন্তু তুমি যে কাজটা করছো সেই কাজটা কিন্তু একদম ঠিক করছো না। আর তখনই সেখানে বৃন্দা ফোন করে আর বলতে লাগলো কাজটা কি হয়ে গেছে। তো পিহু তখন বলতে লাগলো না কাজটা হয়নি, আমি বাড়ি এসে সবটা বলবো। এদিকে একলব্য বারবার করে বলতে লাগলো বড় বৌদি তুমি জবাব দাও, পিহুকে কোথায় পাঠিয়েছো, কোথায় পাঠিয়েছো। কিন্তু কিছুতে বৃন্দা জবাবটা দেয় না। বৃন্দা তখন বলতে লাগলো আমি বলতে পারবো না, পিহু আসলে পিহুকে জিজ্ঞাসা করো।
এইদিকে পিহু তখন বাড়ি চলে আসে। আর পিহু বাড়ি আসলে পিহুকে জিজ্ঞাসা করলে পিহু তখন কোনো কথারই জবাব দেয় না। তখনই একলব্য বলতে লাগলো, "কি ভেবেছো? কি ভেবেছো তুমি? আমি অসুস্থ, আমি কিছুই বুঝি না। তুমি আমার মেয়েটাকে দিয়ে অনেক দিন পর্যন্ত অনেক খারাপ কাজ করিয়েছো। আর এখন বলছো আমাকে ওষুধ খাওয়ার জন্য? ওই ওষুধে কি আছে সত্যি করে বলো। বলো সত্যি করে।" কিন্তু কিছুতে বৃন্দা সত্যি এটা স্বীকার করে না। তখন মৌসুমীকে বলতে লাগলো, "এখনো সময় আছে, সত্যিটা স্বীকার করো। ওই ওষুধে কি আছে যে ওই ওষুধটা খেলে আমার এমনটা হয়?" পিহু তখন মৌসুমী সত্যিটা বলতে না চাইলে একলব্য তখন বলতে লাগলো, "কি করে বলবে? কি করে বলবে তোমরা? তোমরা তো ওই ওষুধটা এমন একটা ওষুধ যেটা খেলে আমার ধীরে, ধীরে শরীরটা অবশ হয়ে যায়।" পিহু তখন বলতে লাগলো, "বাবা তুমি এটা কি বলছো?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ সত্যি। এই বড় বৌদি আমাকে এই ওষুধটা খাইয়ে সবসময় নিস্তেজ করে রাখে যাতে আমি কিছুই বুঝতে না পারি। আর তোকে দিয়ে সমস্ত কুকর্মগুলি করায়।" পিহু তখন বলে ওঠে, "কি? কি তুমি কি সত্যি জেম্মা এই কাজগুলি করাও?" তখন বিন্দা বলতে লাগলো, "মিথ্যে কথা, মিথ্যে কথা।" একলব্য তখন রেগে গিয়ে বলতে লাগলো, "আর মিথ্যে কথা বলো না। আমি আর এখন অসুস্থ নই। আমি সুস্থ। কিন্তু আমি তোমার সাথে শুধু অসুস্থতার অভিনয়টা করেছি তোমাকে হাতে নাতে ধরার জন্য। আজকে তুমি পিহুকে বন্দুক হাতে তুলে দিয়েছো। কেন দিয়েছো? এই কাজটা কেন করেছো বলো? বলো?" তখন বৃন্দা রেগে বলতে লাগলো, "ভালো হবে হবে না। আমি বলে দিচ্ছি এর ফল ভালো হবে না।" তখনই একলব্য বলতে লাগলো, "অনেক ক্ষতি করেছো। এত বৎসর পর্যন্ত আমাদের পরিবার না অনেক ক্ষতি করেছো। তুমি রাঙামতিকেও অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছো। কিন্তু ভাগ্যের লীলায় রাঙা বারবার বেঁচে গিয়েছে। কিন্তু আর না, আর না। তুমি আর আমাদের পরিবারের ক্ষতি করতে পারবে না।" তখনই বৃন্দা বলতে লাগলো, "কি বলছো তুমি এসব? কি বলছো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, যেটা সত্যি সেটা।" তখনই পিহু বলতে লাগলো, "কি বলছো বাবা? আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোর মাকে এর আগে অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছি। কিন্তু রাঙ্গা সাথে পারে না। সেইজন্য একেবারে রাঙ্গাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে ওই আহিরি নামের মেয়েটার সাথে চক্রান্ত করে। আর এখন ভেবেছে আমাকে এইভাবে ওষুধ দিয়ে শেষ করে দিয়ে তারপর তোকে দিয়ে ওর সমস্ত কাজগুলি করাবে।" তখন পিহু বলতে লাগলো, "জ্যাম্মা তুমি এতটা জঘন্য, এতটা নীচ হতে পারলে?" বৃন্দা তখন বলতে লাগলো, "মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না।" একলব্য তখন বলতে লাগলো, "তোমাকে এবার আমরা ছাড়বো না। তোমার প্রত্যেকটা অন্যায় আমরা আজকে প্রশ্রয় দিয়েছি সেইজন্য তুমি আমাদের পরিবারে একের পর এক এইভাবে ক্ষতি করেছো। এতদিন আমি কোনো কথাই বলিনি। এখন রাঙাও ফিরে এসেছে। তুমি আর রাঙা আর আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ক্ষতি করতে পারবে না। অনেক ক্ষতি করেছো আমার মেয়ে আর রাঙার। এমনকি আমাদের পরিবারের সবার। এবার তোমাকে আমি পুলিশে দেব। তোমাকে আমি ছাড়বো না।" তখন বৃন্দা বলতে লাগলো, একলব্য, একলব্য এটা কিন্তু তুমি ভুল বুঝছো একলব্য। তখন বলতে লাগলো, "আমি কোনো ভুল বুঝছি না। আমি যেটা করছি সেটা একদম ঠিক কাজ করছি। ঠিক কাজ। তোমার অন্যায় না এতটা অন্যায় করেছো যেটা না সীমা ছাড়া। তাই তোমাকে আর ক্ষমা করা যাবে না বড় বৌদি।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?